হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি, আমাদের বাড়ির সবাই ভালো আছে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল 6টার সময় আমি শিল্পী ছোট্ট একটা শহর থেকে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে দেখো। নতুন বন্ধু যদি হয়ে থাকো, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো। আর অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন দিনে নতুন বেঙ্গলি ব্লগ ভিডিওটা শুরু করলাম। প্রত্যেক দিনের মতন আজকেও ভোরবেলা ঘুম থেকে উঠলাম। ভোরবেলা ঘুম থেকে উঠেই দেখছি ওয়েদারটা বেশ সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আর কয়দিন ধরে তো ভীষণ গরম লাগছিল, তার জন্য আর কাজ করে শান্তি পাচ্ছিলাম না। আজকে সকালবেলা দেখছি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তার জন্য একবারে কাজগুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে এখন কাজগুলো করবো। আর এদিকে ঘরটা পরিষ্কার করবো বলে জলটাও নিয়ে আসলাম। আর এদিকে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। ঘরটা পরিষ্কার করে একবারে মুছে ফেলবো। আর কালকে রাত্রিবেলা তো ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল, আমাদের এদিকে ভালোই বৃষ্টি হয়েছে। আর আমাদের এদিকে বৃষ্টি হলে পরে তো আমাদের বাড়ির অবস্থা বেহাল অবস্থা হয়ে যায়। মানে তোমাদের তো প্রত্যেকবারই বলি, যখনই ঝড় বৃষ্টি হয় তখনই আমি তোমাদেরকে বলি, কিন্তু তোমরা আমাকে সত্যি কথা বলতে কী বলো তো, কোনো রিপ্লাই আমাকে দাও না। আমি তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করি, তার কিছুই তোমরা আমাকে রিপ্লাই কিছুই বলো না। ভালো মন্দ কিছু তো বলতেই পারো। তো যাই হোক, আমার তো কালকে ঝড় বৃষ্টির কথা শুনে আমার ভীষণ ভয় লাগছিল। তার জন্য ভাবলাম এদিকে যদি খুব ঝড় বৃষ্টি হয় তাহলে তো আমাদের এদিকে খুঁটি টুটিগুলো কী বলো তো, আমাদের বাড়ির যে ওই যে খুঁটিটা দেখতে পাচ্ছ, খুঁটিগুলো পুরো নড়বড়ে হয়ে গেছে, ভেঙে চুরমার হয়ে গেলে আমাদের পুরো ত্রিপল টানিয়ে আমাদের থাকতে হবে। আর দেওয়ালগুলোও তো ফেটে গেছে। বারান্দার অবস্থাটাও তোমরা দেখতে পাচ্ছ, বারান্দার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। আর আমি তো রোজ এইভাবে পরিষ্কার করে রাখি, আর জোড়া তাপ্তি দিয়ে মানে রেখেছি বলে তার জন্য অনেকটাই দাঁড়িয়ে আছে ঘরটা। আর আমাদের ঘরটা বাইরের থেকে যতটা দেখা যায় ততটাও ভালো না, আমাদের ঘরটা পুরো ভেঙে গেছে। আর বারান্দাটা তো আস্তে আস্তে পুরোটাই ভেঙে যাচ্ছে। আর এদিকে আমার কোমরটাও ভীষণ যন্ত্রণা করছে বলে একদম বাইরের বারান্দাটা বসে বসে ঝাড় দিচ্ছি। কি করব, আর কোমরে দিচ্ছিল না, তার জন্য বসে বসে ঝাড় দিচ্ছি। তো চলো, এদিকে তো ছোট ছেলে আবার ঘুম থেকে উঠে তারপরে মুখ টুক ধুয়ে টুয়ে ঘরে চলে গেল। ও আবার পড়তে বসবে। ওর তো পরীক্ষার রেজাল্ট খুব একটা ভালো আসেনি, তার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তে বসছে। আর আমাদের আজকে আমি ভাবছিলাম আজকে আমাদের সামনে যে তুলসী গাছগুলো আছে সেগুলো তুলে ফেলবো, কিন্তু এখন তুলবো না। এখন ঘরটা পরিষ্কার করে বাড়িটা পরিষ্কার করে নিই, তারপরে চান করে তারপরে তুলবো। এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, বাসনগুলো একবারে রান্নাঘরে রেখে আসি। আর এদিকে রান্নার জলটা তোলা হয়নি, রান্নার জলটা আমার সেই কলের বালতি পাতানো আছে, সে বালতিটাও নিয়ে একবারে রান্নার জলটাও তুলে রাখবো। আর বাইরের কাজগুলো টুকটাক যেগুলো আছে, ঘরের কাজ হয়ে গেছে, এখন বাইরের কাজগুলো করব। যেহেতু সকালবেলা উঠেই তো তোমাদের আমি বললাম কাজগুলো আগে গুছিয়ে নিয়েছি, তারপরে কাজ করছি। আর এদিকে ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, ন্যাকড়াটাও ধুয়ে ভালো করে ধুয়ে রেখে দিলাম। আর কিছু ঠাকুরের বাসন আছে। আর এদিকে জামা কাপড়গুলো এখনও পর্যন্ত কাচা হয়নি, জামা কাপড়গুলো একবারে কেচে চান করে উঠবো। আর এদিকে আগে বাসনগুলো মেজে নিই। আর এদিকে জল যাওয়ারও টাইম হয়ে গেছে, 8টা বাজলেই তো জল চলে যায় আমাদের এখান থেকে। অন্য অন্য জায়গায় অনেকক্ষণ জল থাকে, কিন্তু আমাদের এদিকে 8টার সময় জল চলে যায়। সেদিকেও আবার তাড়াতাড়ি করে কাজ করছি। এদিকে জামা কাপড়গুলো আবার জল চলে গেলে জামা কাপড়গুলো কাচতে পারবো না, তার জন্য আগে জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে ঠাকুরের বাসনগুলো মাজবো। এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। আর আমার ছেলের তো জিমের জামা কাপড়, রোজের জামা কাপড় রোজই কেচে দিতে হয়। আর তোমাদের দাদাভাই এদিকে আবার কাজে বেরোবে, তোমাদের দাদাভাই বলছে এদিকে রান্না করতে, তাড়াতাড়ি করে রান্নাও করতে হবে। কালকে আমি ডাল এনে রেখে দিয়েছি, আর চালটাও বেশি করে এনে রেখে দিয়েছি, তাই ডাল ভাত রান্না করব। ডাল ভাত রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। তা চলো একবারে আমি এদিকে জামা কাপড়গুলো কেচে তারপরে মেলে তারপরে একবারে চান সেরে ঠাকুরের বাসনটা মেজে পুজোটাও দিয়ে নেব। তা চলো, এদিকে তো আমার চান সেরে একবারে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, পুজোটা দিয়ে একবারে এদিকে আমি চলে এসেছি। আর তোমাদের তো বললাম সকালবেলা আজকে আমি তুলসী গাছগুলো তুলে পেছনে একদম ভালো করে সুন্দর করে লাগিয়ে দিয়ে আসবো। রোজ যখন আমি এখানে ঝাড় দিই, ঝাড় দেওয়ার সময় ঝাঁটাগুলো লেগে মানে ঝাঁটার বাড়ি খায় রোজ তুলসী গাছগুলোতে। আর এত তুলসী গাছ হয়েছে, তোমরা হয়তো ভাবছো আমি এখানে পরিষ্কার করি না, ঘাস টাস হয়ে ভর্তি হয়ে আছে। সত্যি কথা বলতে কি বলো তো, এগুলো ঘাস না,
এগুলো তুলসী গাছ হয়েছে। এখনও পর্যন্ত ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোও তুলসী গাছ। সেগুলো তো এখন তোলা যাবে না, বড় যেগুলো আছে সেগুলো তুলে পেছনে লাগিয়ে দিয়ে আসি, আর ছোটোগুলো যখন বড় হবে তখন আবার লাগিয়ে দিয়ে আসবো। তা চলো তুলসী গাছটা লাগিয়ে রান্নাঘরে যাই। তো চলো এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম। অনেকক্ষণ ধরে ভাবছিলাম রান্না করতে হবে তাড়াতাড়ি করে, আবার তোমাদের দাদাভাই কাজে বেরোবে, আর ডাল ভাত রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। কালকেও ডাল ভাত, কয়দিন ধরে তো আমাদের ঘরে ডাল ভাতই হচ্ছে। আবার শুনছি যে বড়সড় একটা ঝড় বৃষ্টি আমাদের এদিকে আসবে, তা শুনে তো আমার তো ভীষণ ভয় করছে। আর এমনিতেই তো আমাদের রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, একটু জোরে ঝড় বৃষ্টি হলে পরে আমাদের ওই পেছনের দেওয়ালটা ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। তারপরে আমার টিনের যে দেওয়ালটা আছে সেটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশিই আছে। যদি ভেঙে যায় তাহলে আবার সেই আগের মতন একটা ঘরের মধ্যে রান্না করতে হবে, একটা ঘরের মধ্যে খাওয়া দাওয়া করতে হবে। তাই এই রান্নাঘরটা অনেক কষ্ট করে তোমাদের দাদাভাই আমাকে করে দিয়েছিল, কিন্তু এখন তো দিনে দিনে সব কিছুই দরজাটা ভেঙে গেছে। তা চলো রান্নাটা কমপ্লিট করে নিই, তার মধ্যে আবার ঘরটা পরিষ্কার করতে হবে। তা চলো এদিকে ঘরটা পরিষ্কার করতে চলে আসলাম, এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়েও চলে গেছে, আজকে একটুখানি তাড়াতাড়ি বেরোলো। আর এদিকে বাইরের ওয়েদারটা বেশ আজকে ভালোই আছে, তা ভাবলাম এদিকের কাজকর্মগুলো যখন হয়ে গেছে তাহলে আজকে ঠাকুর ঘরটা একটুখানি পরিষ্কার করব। আর জানলাটায় তো ভীষণ ধুলো বালি পড়ে গেছে, কয়েকদিন ধরে পরিষ্কার করা হয় না, তার জন্য আজকে একদম পরিষ্কার করে একবারে চান হয়ে গেছে সকালবেলা আমার, তার জন্য মাথায় আমি একটা গামছা বেঁধে নিলাম যাতে মাথাটা পরিষ্কার, মাথাটা নোংরা না হয়। আর আজকে আমি সিংহাসনটা পেছন দিকে সরিয়ে দেবো, সিংহাসনের অবস্থাটাও খুব খারাপ হয়ে গেছে। তা চলো এদিকে আমি সিংহাসনের এখানে চলে আসলাম। ভাবলাম যে অনেক দিন ধরে ভাবছিলাম যে সিংহাসনটা একটুখানি ঘুরিয়ে দেবো। আর যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, দেওয়ালটার যে চুনগুলো আছে চুনগুলো পড়ে পড়ে আমার ঠাকুরের সিংহাসনটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, ঠাকুরের ওপরে সেই চুনগুলো পড়ে। তার জন্য ভাবলাম আজকে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে দেবো, আর এদিকে যে সিংহাসনটা আছে সিংহাসনটা ঘুরিয়ে এদিকে দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ প্রচুর মানে ময়লা হয়েছে, ঠাকুর সিংহাসনটা একদিন পরিষ্কার করতে হবে। আজকে আর পরিষ্কার করব না, কোনো রকম পরিষ্কার করে রেখে দিই। আর তোমাদের দাদাভাই তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছে বলে এইদিকে কাজগুলো করতে পারছি। আর আজকে গরমটাও একটুখানি কম আছে, একটু ওয়েদারটাও ভালো আছে, সকাল থেকে ভালোই আছে। আর বড় ছেলে এই ঘরে আসেনি বলে এই ঘরটা পরিষ্কার করছি। আর এদিকের চুনগুলো মানে পুরো দেওয়ালটা জুড়ে একদম এইদিকে ড্যাম পড়ে গেছে। আর পেছনে তো আমাদের তো সেই জলে ভিজে ভিজে এই দেওয়ালটা এরকমভাবে ড্যাম পড়ে গেছে। তার জন্য দেওয়ালটাও একবারে পরিষ্কার করে যতটা চুন উঠে যাওয়ার উঠে যাক, উঠে গেলে পরে জায়গাটা পরিষ্কার করে সিংহাসনটা সুন্দর করে আমি সাজিয়ে রেখে দিই। তো এইদিকে আমার অনেকটাই দেখতে পাচ্ছ চুন পড়ছে, সেটা আমি আবার প্লাস্টিকে করে তুলে রেখে দিলাম। তা চলো এখন সিংহাসনটা একটুখানি সুন্দর করে রেখে দিই। আর ওই জায়গাটা আর সিংহাসনটা রাখবো না, সিংহাসনটা একটুখানি সরিয়ে দিলাম। আর ঠাকুরের জায়গাটা সবসময় নিজেরা খাও যেমন তেমন, ঠাকুরের জায়গাটা একটুখানি পরিষ্কারই রাখতে হয়। আর এদিকে আমার তো সেই কোটোকাঠিগুলো সুন্দর করে গুছিয়ে রাখি, কিছু কোটোকাঠিতে সেই আমার ধূপ ধুনো টুনো আছে সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর আমার যে ফটো ফ্রেমটা দেখছো নিচে, সেই ফটো ফ্রেমের কাচটা ভেঙে গেছে বলে আমি আর ঝুলিয়ে রাখি না, আর ঝুলানোর মতন সেরকম কোনো ব্যবস্থা নেই ঘরে, তার জন্য নিচেই রেখে দিচ্ছি। তা চলো এদিকে তো আমার সিংহাসনের জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে, ঘরটাও একবারে পরিষ্কার করে নেবো একবারে ঝাড়পোছ দিয়ে। সকালবেলা একবার মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি, তারপরেও আবার নোংরা হয়ে গেছে, শুধুমাত্র এই দেওয়ালের চুনগুলো পড়ে পড়ে আমার ঘরটা নোংরা হয়ে যাচ্ছে। তা চলো এদিকে তো আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, একবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে। তারপরে এখনও পর্যন্ত দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি, সকাল থেকে এমনিতেই তো কিছু খাওয়া দাওয়া হয়নি। আর এদিকে ভীষণ খিদে পেয়ে গেছে, ছেলেদেরও চান টান করছে ওইদিকে, ছেলেদের চান টান হয়ে গেলে পরে আমি এদিকে ততক্ষণে ঘরটা পরিষ্কার করে তারপরে আমি আবার খেতে টেতে যাবো। আর এদিকের মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হতে পারে, মেঘলা মেঘলা ওয়েদার সকাল থেকে, জামা কাপড়গুলো যতটা শুকিয়েছে ততটা তুলে নিয়ে আসবো। তা চলো এদিকে তো আমি পেছনে চলে আসলাম, আর জামা কাপড়গুলো দেখি কতটা শুকিয়েছে। আজকে সকাল থেকে মেঘলা ওয়েদারের জন্য জামা কাপড় তো একটাও শুকায়নি, কোনো রকম শুকিয়েছে, জলটা ঝরে গেছে। তা আরেকটু থাক, শাড়িটা শুকিয়ে গেছে, তা শাড়িটা তুলে নিয়ে যায়। আর ব্লাউজটাও শুকিয়ে গেছে, কোনো রকম ব্লাউজটাও শুকায় রেখে যায়। আর এদিকে কিছু জামা কাপড় সবই ভেজা আছে, এখন আর জামা কাপড় তুলবো না, তাহলে আরেকটু পরে খাওয়া দাওয়া করে নিই, তারপরে এসে জামা কাপড়গুলো তুলে ঘরে মেলে দেবো। তা চলো ঘরে চলে যাই।
তো এদিকে আমি ঘরে চলে আসলাম। এদিকে বড় ছেলে ছোট ছেলে সবার চান করা হয়ে গেছে, আর এদিকে আমারও খিদে পেয়ে গেছে, ভীষণ খিদে পেয়ে গেছে। সকাল থেকে এখনও পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি, শুধুমাত্র একটা কেকের পিস খাওয়া হয়েছে তার জন্য, আর সকালবেলার থেকে কিছু খাওয়া হয়নি। তা এখন আমি আর আমার দুই ছেলে ভাত খাবো। আর এদিকে তোমাদের দাদাভাই তো সকালবেলা খাওয়া দাওয়া করে চলে গেছে, আর কয়দিন ধরে কাজে 2 দিন কাজে গেছে, এমনিতেই তো কাজে যেতে চায় না, আর 2 দিন ধরে কাজে গেছে, কাজও হচ্ছে না। আর তার জন্য তো কতদিন ধরে তো প্রায় 6 মাসের বেশি হয়ে গেছে ডাল ভাতই খাওয়া হচ্ছে আমাদের। তা আজকেও ডাল ভাতই করেছি, আজকেও আমরা ডাল ভাত খাবো। আর এদিকে ভাতটাও বেড়ে নিলাম, আর 2 ছেলে আর আমি খাবো। আর এদিকে আলু সেদ্ধ করেছি, আলু সেদ্ধ দিয়ে খাওয়া দাওয়া হবে। আর আজকে পেঁয়াজও সেরকম ছিল না, তার জন্য শুধু আলু সেদ্ধই মেখে দিয়েছি। আর মুগ ডাল করেছি, মুসুরির ডাল খেতে আমার একটুও ইচ্ছে করে না বলে, আবার মুগ ডালেও আবার কয়দিন ধরে গ্যাস হচ্ছে বলে মুগ ডালও খেতে ভালো লাগছে না। তা চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং